আমার অভিযোগ, আমি এখান থেকে 10 বছর আগে থেকে ভোট দিতে পারছি না। আমার ভোটটা কেটে অন্য জায়গায় নিয়ে যাওয়া আছে, অন্য জায়গায় নিয়ে যাচ্ছে অন্য কেউ। আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে আমার ভোটটা কেটে গেল কেন। পরে আমি কম্পিউটারে নেট থেকে বার করে দেখি অন্য এক ব্যক্তি আমার নাম সব কিছু সম্পূর্ণ ডুপ্লিকেট করেছে। ডুপ্লিকেট করে সব কিছু ঠিকানা ফিকানা সব ছবি টবি সব কিছু ডুপ্লিকেট করে কলকাতা রাজারহাট নিউ টাউন ঠিকানা করে নিয়েছে। নাম কি আছে? নাম, বাবার নাম সব এক আছে। ডকুমেন্টস মানে অ্যাড্রেস আর হচ্ছে কি ছবি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, কিন্তু ছবি চেঞ্জ হয়েছে, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। আপনি কত সালে কত বছর বয়সে ভোটার হয়েছে? আমি 19 বছর বয়সে ভোটার হয়েছি 2003-এ। কবার ভোট দিয়েছে আপনি? আমি ভোট 3-4 বার ভোট দিয়েছি। কত বছর থেকে ভোট দিতে পারতেন? প্রায় 10 বছর ভোট দিচ্ছি না। এটাই দিতে পারতেন? আমার ভোটার লিস্টে নাম পাচ্ছি না। আমি আমার পুরনো লিস্টে নাম আছে, কিন্তু আমার এইসব এখন যে লিস্ট আছে এই লিস্টে আমার নাম নেই। কি করবেন? আজকে আমি বিডিও অফিসে এসে আমি আমার সমস্ত ডকুমেন্টস লিখিত জমা দিলাম, অভিযোগ করলাম। কি মনে করছেন, এটা কি কোনো শর্ট সার্কিট? হ্যাঁ, কাস্টাডি হয়েছে, এটা কোনো কাস্টাডি করা হয়েছে আমার পরে। কি চাইছেন এখন? আমার ভোটটা সম্পূর্ণ সঠিকভাবে, যাতে ঠিকভাবে সঠিক হয়, আমি যেন পুনরায় ভোট দিতে পারি আবার, সেই ব্যবস্থা করলে খুব খুশি হব। এই বিষয়ে একটা অভিযোগ আজকে জমা পড়েছে এবং সেটা উনি যে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখব এবং রাজারহাটের যে ইয়ারও আছেন সংশ্লিষ্ট যে ইয়ারও ওনাকে জানানো হবে। সেটা আমাদের ওটা রেকটিফিকেশন করে দেওয়া হবে। ওনার ভোটার কার্ড আবার এখানে ট্রান্সফার করিয়ে আনতে হবে, ওনাকে সেটা সেভাবে আমরা গাইড করে দেবো। ওই তো আমি আগেই বলেছি, বিরোধী থাকতে গেলে, বিরোধী জায়গায় থাকতে গেলে যারা ক্ষমতা আছে তাদেরকে কালিমা লিপ্ত করতে হবে। আমার কথা হচ্ছে এই ভোট বা ভোটার, এটা কেন্দ্রীয় সরকারের সংস্থা আমি মনে করি। এটা সম্পূর্ণ সেখান থেকে পুরো জিনিসটাকে দেখা হয়। যদি এমন কোনো কিছু কেউ করে থাকে সম্পূর্ণ অপরাধ, আইনের পথে চলবে। আমি তো বলবো এ সমস্ত কিছু আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো তো সেই সেন্ট্রাল থেকে সব কিছু দেখা হয় বা করা হয়। সেই ক্ষেত্রে এই ধরনের অভিযোগ যদি করে থাকে তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সমস্ত এজেন্সি হয়তো ঘুমোচ্ছে। আমার যেটা মনে হয় তারা তাদের মতো কাজ করুক, তাদের মতো বলুক, তাদের মতো করুক, তাদের মতো ধরুক। এ বিষয় নিয়ে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি, বা আমাদের দলীয় নেতৃত্ব নিশ্চয়ই বলবেন, এমন কাজ কেউ করে থাকলে 100% অন্যায়, এবং আইনের পথে চলে কারবাই করবে। যার শাস্তি হয়, তার শাস্তি প্রাপ্ত সেটা দেবে আইন।